দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে যুগান্তকারী তিনি পদক্ষেপগুলো গ্রহণ করেছেন তা আজও মানুষের মনে অম্লান হয়ে আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই যৌথ সভাটি অনুষ্ঠিত হয়। এখানে বিএনপির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন, অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট সেক্রেটারি বক্তব্য রেখেছেন। প্রত্যেকের বক্তব্যের মধ্যে থেকে আমরা সর্বসম্মতিক্রমে যে সিদ্ধান্ত গ্রহণ করেছি সেটি আপনাদের কাছে আমি তুলে ধরব। আপনারা জানেন, এই ক্ষণজন্মা যুগপুরুষ দেশের এক ক্রান্তিকালে এদেশে রাজনীতি এবং রাষ্ট্র ক্ষমতার পাদপ্রদীপের আলোয় উদ্ভাসিত হয়েছিলেন। তার পূর্বে গণতন্ত্র হত্যা হয়েছিল, এক চরম নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল, দেশ দুর্ভিক্ষের করাল গ্রাসে নিপতিত হয়েছিল, সমাজে চলছিল ভয়ঙ্কর রকমের রক্তপাত, সহিংসতা, খুনাখুনি। স্বাধীনতা উত্তর সেই ক্রান্তিকাল অতিক্রমণের এক পর্যায়ে জনগণ এবং সিপাহীরা যৌথভাবে দেশে এক শান্তিময় পরিবেশ তৈরির প্রত্যয় নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নেতা হিসাবে তারা গ্রহণ করেন এবং জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় আসেন। তার যে সাফল্য আজও ইতিহাসের পাতায় একটি উজ্জ্বল অধ্যায় হিসাবে লিখিত আছে। এদেশের দলমত নির্বিশেষে তার আমলের স্বস্তি, শান্তি, আইনের শাসন ফিরিয়ে নিয়ে আসার যে তিনি দৃষ্টান্ত দেখিয়েছেন এটি বিরল। দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে যুগান্তকারী তিনি পদক্ষেপগুলো গ্রহণ করেছেন তা আজও মানুষের মনে অম্লান হয়ে আছে, মানুষের মনে সেটা আজও গেঁথে আছে। তিনি উৎপাদন বৃদ্ধি থেকে শুরু করে মানুষের কর্মসংস্থান, বিদেশে কর্মসংস্থানের জন্য মানুষ প্রেরণ এবং নানাবিধ কর্মপন্থা তিনি গ্রহণ করেছিলেন। কৃষি উৎপাদন দ্বিগুণ করেছিলেন নানাবিধ সংস্কার কর্মকাণ্ডের মধ্যে দিয়ে। তিনি খাল কাটার মতো একটি যুগান্তকারী